পাকা কাঁঠাল দিয়ে কাঁঠালের কোন পিঠা, এই পিঠা কি কখনো খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কাঁঠাল পাতায় মোড়ানো পাকা কাঁঠাল দিয়ে এই কোন পিঠা তৈরি করে দেখাবো। আমরা কিন্তু কাঁঠাল পাতায় তালের পিঠা অনেকেই খেয়েছি, তবে কাঁঠাল পাতায় এই কাঁঠালি পিঠাটা আমরা এখনো অনেকেই খাইনি। দেখতে সুন্দর এবং খেতে অসম্ভব মজার এই কাঁঠাল পাতায় মোড়ানো এই কাঁঠালের কোন পিঠা আপনারা একবার না বানালে এর স্বাদ বুঝতেই পারবেন না। বানানো যেমন সহজ, ঠিক তেমনি খেতে অসম্ভব মজার এই কাঁঠালের কোন পিঠা। আমি তো বলবো কাঁঠালের এই ভরপুর সিজনে আপনারা অবশ্যই এই কোন পিঠাটা একবার বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই একেবারে কারাকারি করেই এই পিঠাটি খেয়ে নেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তবে চলুন এবার তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করি। তো কাঁঠালের কোন পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাকা কাঁঠাল। এখানে আমি প্রায় 20টার মতো কাঁঠালের বিচি ছাড়িয়ে নিয়ে কাঁঠালের কোষ নিয়ে নিয়েছি। আর আমার এই কাঁঠালটা কিন্তু একটু নরম হয়ে যাওয়া কাঁঠাল। নরম হয়ে যাওয়া কাঁঠালকে ফেলে না দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দর কাঁঠালের পিঠা তৈরি করে নিতে পারবেন। এবারে আমি এই বিচি ছাড়িয়ে রাখা পাকা কাঁঠালের কোষগুলোকে একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন এই কাঁঠালগুলো একেবারে মিহি পেস্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি কাঁঠালের কোষগুলোকে এভাবে একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে এরকম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এই ব্লেন্ডার করে নেওয়া কাঁঠালের পেস্টগুলোকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এই কাঁঠালের পেস্টের মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ শুকনো আতপ চাউলের গুঁড়া। তবে আপনারা চাইলে এখানে ভেজা আতপ চাউলের গুঁড়াটাও দিতে পারবে। এবার চালের গুঁড়াটাকে আমি এভাবে হাতের সাহায্যে কাঁঠালের পেস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 2.5 কাপ পরিমাণ শুকনো আতপ চাউলের গুঁড়াকে এভাবে অল্প অল্প করে দিয়ে কাঁঠালের পেস্টের সঙ্গে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব। আপনাদের কিন্তু কাঁঠালের পেস্টের পরিমাণ অনুযায়ী চাউলের গুঁড়ার পরিমাণটাও কম বেশি লাগতে পারে। তো আমি 2.5 কাপ চাউলের গুঁড়াকে এই কাঁঠালের পেস্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চাউলের গুঁড়া মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটার কনসিস্টেন্সি দেখতে ঠিক এমন হবে। অর্থাৎ এটাকে কিন্তু বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি অতিরিক্ত ঘনও করা যাবে না। অর্থাৎ মাঝারি লেভেলের ঘনত্ব রেখে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি হাতের সাহায্যে 1 থেকে 2 মিনিটের মতো এই ব্যাটারটাকে এভাবে একটু ফেটিয়ে নিব। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটা দিতে পারলে পিঠাগুলো খুবই স্পঞ্জি তৈরি হয়। এবারে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ বা আমার স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবারে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট। এই ইস্টটা আপনারা যে কোনো মুদির দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। এবারে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। সবগুলো উপকরণ দেওয়া শেষ। এবার আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এই ব্যাটারকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব একটা জায়গায় 3 থেকে 4 ঘন্টার জন্য। চেষ্টা করবেন একটু গরম জায়গায় এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিতে। এতে করে ব্যাটারটা খুব দ্রুতই ফুলে উঠবে। আর ঢাকনার মধ্যে যদি কোনো রকম ছিদ্র থাকে তাহলে সেই ছিদ্রটাকেও একটা কাগজের সাহায্যে এভাবে বন্ধ করে দিতে হবে। তো এই ব্যাটারটা রেস্ট হতে হতে এর ফাঁকে আমি পিঠাগুলো বানানোর জন্য কাঁঠাল পাতাগুলোকে রেডি করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার পরিমাণ মতো কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। এই কাঁঠাল পাতাগুলোকে আমি আগেই ভালোভাবে পানির সাহায্যে ধুয়ে নিয়ে তারপর একটা কাপড়ের সাহায্যে পানিগুলোকে ভালোভাবে মুছে নিয়েছি। এবার আমি সবগুলো কাঁঠাল পাতার এই সাইডটাতে এভাবে তেল ব্রাশ করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো কাঁঠাল পাতার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে এখান থেকে আমি একটা কাঁঠাল পাতা নিয়ে এটাকে এভাবে ধরে পানের খিলির মতো করে আমি কাঁঠাল পাতা দিয়ে কোণটাকে তৈরি করে নিচ্ছি। এই কাঁঠাল পাতার কোণটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এরপর কাঁঠাল পাতার 2 সাইডকে আমি এরকম একটা নারিকেলের শলার সাহায্যে আটকিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এখানে টুথপিকও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার কাঁঠাল পাতা দিয়ে একটি কোণ তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি আরও একটি কোণও আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এই কাঁঠাল পাতাটা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ফয়েল পেপারের সাহায্যেও এই কোণগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একইভাবে আরও একটি কোণও তৈরি করে নিয়েছি। তো সেমভাবে আমি বাকি সবগুলো কাঁঠাল পাতা দিয়ে কোণ তৈরি করে নিয়েছি। এদিকে আমি ফিরে এলাম ঠিক 3 ঘন্টা পর। এখন কিন্তু আমার পিঠার ব্যাটারটা অনেকটাই ফুলে গিয়েছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে এসেছে। পিঠার ব্যাটারটা যখন এরকম ফুলে যাবে তখন বুঝে নিতে হবে যে পিঠার ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে।
এবার আমি চামচের সাহায্যে এই পিঠার ব্যাটারটাকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে এই পিঠা ব্যাটারের সঙ্গে পরিমাণ মতো নারিকেল কুচি অ্যাড করে দিতে পারবেন। তবে আমি নারিকেল কুচিটা উপরে সাজিয়ে দিব, সেজন্য আর ব্যাটারের মধ্যে দিলাম না। আজকের এই কোন পিঠাগুলোকে ভাপ দিয়ে নেওয়ার জন্য এখানে আমি এরকম একটা রাইস কুকারের স্টিমার নিয়ে নিয়েছি। এরকম একটা রাইস কুকারের স্টিমার কিন্তু আমাদের কম বেশি সকলের বাড়িতেই রয়েছে। এখন আমি প্রথমেই এই রাইস কুকারের স্টিমারটাকে একটা বোলের উপরে এভাবে বসিয়ে নিলাম। এবারে আমি বানিয়ে রাখা কাঁঠাল পাতার কোণগুলোকে এই স্টিমারের এই ছিদ্রগুলোর মধ্যে একটি একটি করে বসিয়ে নিব। তো আমি সবগুলো কাঁঠাল পাতার কোণকে এই স্টিমারের ছিদ্রর মধ্যে এভাবে বসিয়ে নিয়েছি। এখন আমি পিঠার ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এই কাঁঠাল পাতার কোণের মধ্যে পিঠার ব্যাটারকে দিয়ে দিব। তো এখন কিন্তু আমি সবগুলো কাঁঠাল পাতার কোণের মধ্যেই পিঠার ব্যাটারকে ভরে নিয়েছি। এবারে এই পিঠার কোণের মধ্যে আমি পরিমাণ মতো এভাবে নারকেল কুচি ছড়িয়ে নিব। তো আমি সবগুলো পিঠার কোণের মধ্যেই এভাবে নারকেল কুচিটাকে ছড়িয়ে নিয়েছি। এবারে এই পিঠাগুলোকে আমি ভাপে বসিয়ে দিব। সেজন্য চুলায় একটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো পানি এভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে এই ফুটানো পানির পাত্রের উপরে আমি পিঠার স্টিমারটাকে সাবধানতার সাথে বসিয়ে নিব। এবারে এই পিঠাগুলোকে আমি একটা বড় সাইজের থালা দিয়ে ঢেকে নিব। এবার এই পিঠাগুলোকে আমি এই পানির ভাপে ২০ মিনিট স্টিম করে নিব। ২০ মিনিট ভাপ দিয়ে নিলেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো আমি ফিরে এলাম ২০ মিনিট পর। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলে গিয়েছে। এখন আমি একটা কাঠির সাহায্যে পিঠাগুলোকে চেক করে নিব পিঠাগুলো পারফেক্টভাবে হয়েছে কিনা। আমার কাঠিটা কিন্তু ক্লিন এসেছে, অর্থাৎ পিঠাগুলো কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি এই পিঠাগুলোকে এই স্টিমার থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিব। এবার আমি ওই স্টিমারটার মধ্যেই সেমভাবে কাপ কেকের মোল্ডে করে পিঠার ব্যাটারকে এভাবে বসিয়ে নিয়েছি। এবারে এই পিঠাগুলোকেও আমি ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিব ২০ মিনিট। ২০ মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন এই কাপ কেকের মোল্ডে তৈরি করা এই পিঠাগুলোও কিন্তু কতটা ফুলে উঠেছে। এই পিঠাগুলোও কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি এই পিঠাগুলোকেও এই স্টিমার থেকে তুলে নিব। এখন আমি কোন পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এই কোন পিঠাগুলোকে আপনাদেরকে পাতা থেকে ভালোভাবে খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি কোন পিঠাকে কাঁঠাল পাতা থেকে খুলে নিয়েছি। একইভাবে আমি সবগুলো কোন পিঠাকে এই কাঁঠাল পাতা থেকে খুলে নিব। এখন আমি কেকের মোল্ডে তৈরি করা পিঠাকেও মোল্ড আউট করে নিলাম। দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কতটা পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স, দেখতেই তো পেলেন কত সহজেই কিন্তু তৈরি করে ফেললাম কাঁঠাল পাতায় মোড়ানো কাঁঠালের কোন পিঠা। এই কোন পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয়, ঠিক তেমনি খেতেও অসম্ভব মজার। আমি তো বলবো আপনাদের বাসায় যদি কাঁঠাল থাকে তাহলে কিন্তু আপনারা আজই এই অসম্ভব মজাদার কাঁঠালের কোন পিঠাগুলোকে বানিয়ে নিন। এই পিঠাগুলোকে আপনারা এই অবস্থায় একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে এই পিঠাগুলো প্রায় ৪ থেকে ৫ দিন ভালো থাকবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই সহজভাবে তৈরি কাঁঠালের কোন পিঠা তৈরির রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।